আজকে আমরা সিভিল সোসাইটি থেকে আবারও প্রেস মিট করতে যাচ্ছি খুব জরুরি ভিত্তিতে। আপনারা সবাই জানেন আগামী 13ই অক্টোবর 2025 আমরা সিভিল সোসাইটি থেকে 13 ঘন্টার বন্ধ আহ্বান করেছি 7 দফার দাবিতে। কিন্তু বিভিন্ন সমাজের বিভিন্ন অংশের সঙ্গে কথা বলে, সিভিল সোসাইটির লোকেদের সঙ্গে কথা বলে এবং অন্যান্য সমাজের বিভিন্ন যারা আমাদের বুদ্ধিজীবী মহল তাদের সঙ্গে কথা বলে আমরা তাদের অনুরোধকে আমরা রাখতে হয়েছে যে যাতে দেওয়ালির আগে অথবা কালী পূজার আগে ওনারা একটা অনুরোধ করেছেন আমাদেরকে যাতে আপনারা বনটা আহ্বান না করেন, আমাদেরকে যাহা থেকে আসা যাওয়া বা পূজা পার্বণের এই সিজনে যারা আপনারা বন না করেন, এটা তাদের অনুরোধ রয়েছে যে আপনারা পূজার পরে করেন। তাই আমরা সিভিল সোসাইটির বিভিন্ন অংশের সঙ্গে আলোচনা করে আজ আমরা সিদ্ধান্ত নিয়েছি 13 তারিখ ঘন্টা আগামী 23 তারিখ অক্টোবর 2025 12 ঘন্টা থেকে সেটা 24 ঘন্টা করা হয়েছে। ওই দিন ভোর 6টা থেকে পরের দিন ভোর 6টা পর্যন্ত বন চলবে। এর ভিতরে আমাদের যেটা ফায়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্স এই সমস্ত করা আছে। এখানে আমরা কেন বন দেখেছি তার একটা আমরা এখানে বিস্তারিত ব্যাখ্যা আমরা এখানে আপনাদের সামনে তুলে ধরেছি এবং এখানে কি কি কারণে দাবিগুলি আরেকটা আমরা এখানে যুক্ত করছি, সেটা হচ্ছে কি এটিতে এনএলএফটির সঙ্গে যে ত্রিপাক্ষিক একট যে হইল 4 সেপ্টেম্বর 2024 সেটাকে আমরা যুক্ত করেছি। কারণ এই সিভিল সোসাইটিতে আন্দোলনের সঙ্গে তারাও যুক্ত হইতে চায়, সেই জন্য তাদেরকেও আমরা যুক্ত করলাম। তাদের দাবিটা আমরা এখানে আমাদের এই আগের যে দাবিগুলির সঙ্গে যুক্ত করে দিয়েছি। সুতরাং আমরা সবার কাছে অনুরোধ করব যে আগামী 13 অক্টোবর পরিবর্তে 23 অক্টোবর সারা ত্রিপুরায় 24 ঘন্টার বন হবে এবং আমরা যে দাবিগুলি আমরা এখানে 8 দফা দাবি দিয়েছি তাদের ভিতরে রয়েছে আমরা যে সারা ত্রিপুরা ইলিগাল মাইগ্রেন্ট যে বিরুদ্ধে যে অপারেশন হওয়ার কথা, অ্যাডমিনিস্ট্রেটিভ অপারেশন হওয়ার কথা, সেটা এখনো করা হয়নি। ডিটেনশন ক্যাম্প তৈরি করা হয়নি, স্পেশাল টাস্ক ফোর্স একটা ডিস্ট্রিক্ট বাদে অন্যান্য করা হয়নি এবং ইনার লাইন পারমিট যেটা 1993 সনে এটিটিএফের সঙ্গে চুক্তি হয়েছিল সেটা এখনো কার্যকরী হয়নি। তারপরে ত্রিপাক্ষিক একট, ত্রিপ্রাসা একট বা এই একটটাও কার্যকরী হয়নি। তারপরে রোমান স্ক্রিপ্ট ককবরক ল্যাঙ্গুয়েজের জন্য এটা সরকারিভাবে ঘোষণা করা এবং শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব যেগুলি ফেক সার্টিফিকেট যে নিয়ে যারা চাকরি করছেন বা বিভিন্ন সরকারি সুবিধা নিচ্ছেন সেটা বাতিল করা এবং 8 নম্বর হচ্ছে ত্রিপাক্ষিক এগ্রিমেন্ট যে এটিটিএফ এবং এনএলএফের সঙ্গে 4 সেপ্টেম্বর এই দাবিকে নিয়ে আমরা বন্ধ করতে যাচ্ছি। আমরা পিকেটিং আগরতলা সহ সারা ত্রিপুরায় আমরা বসবো এবং ইতিমধ্যে আমাদের ছিল ওই যে 13 তারিখের জন্য আমরা প্রিপারেশন নিয়েছি এবং আমরা বিভিন্ন রাজনৈতিক দলকেও অনুরোধ করব যাতে আমাদের এই যে সাংবিধানিক যে অধিকার যে দাবি নিয়ে আমরা আন্দোলন করছি সিভিল সোসাইটি থেকে, তারা যেন এটা নিয়ে সামিল হয়, তারা যেন এটাতে তাদের সলিডারিটি জানায়, সেটা আমাদের অনুরোধ রইল।